স্টুডেন্টস আজকে তোমাদেরকে পড়াবো এভিডেন্সেস অফ ইভলিউশন। এভিডেন্সেস মানে কি? তো এভিডেন্সেস হয়েছে কয়েকটা সাপোর্ট, হ্যাঁ, যেগুলা যে বলবে, সাপোর্টগুলো বলবে যে হ্যাঁ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলের ইভলিউশন হচ্ছে বা হয়েছিল। তো এই প্রমাণগুলোকে এভিডেন্সেস বলা হয়। তো অনেকগুলা এভিডেন্সেস আছে, তার মধ্যে প্রথম I am starting paleontological evidences. তো প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস ছাড়াও বাকিগুলা কি? এভিডেন্সেস ফ্রম কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড মরফোলজি, এভিডেন্সেস ফ্রম কানেক্টিং লিঙ্ক, এভিডেন্সেস ফ্রম ফিজিওলজি অ্যান্ড বায়োলজি, এভিডেন্সেস ফ্রম বায়োজিওগ্রাফিক্যাল ইভলিউশন অ্যান্ড এভিডেন্সেস ফ্রম এমব্রায়োলজি। সো I am starting paleontological evidences. তো প্যালিওন্টোলজি মানে কি? প্যালিওন্টোলজি হয়েছে স্টাডি অফ ফসিল। প্যালিওন্টোলজি স্টাডি অফ ফসিল, এটাকে বলে প্যালিওন্টোলজি। এখন ফসিল মানে কি? চার্লস লিল বলেছেন ইমপ্রেশন অফ পাস্ট অর্গানিজম ফাউন্ড অন রক ইজ কল্ড ফসিল। পাথরের মধ্যে আমরা প্ল্যান্ট বা অর্গানিজমের যে ছাপ বা এই অ্যানিমেলের বডি পার্টস, এক্সক্রেটরি পার্টস যেগুলো পাবো আমরা, এটাকে বলা হয় ফসিলস। টাইপস অফ ফসিল। টাইপস অফ ফসিলসের মধ্যে দেখো, আনঅল্টার্ড ফসিল মানে সেম টু সেম অ্যানিমেলসের যখন ফসিলটা আমরা পাবো, ইট ইজ আনঅল্টার্ড ফসিল। পেট্রিফাইড। পেট্রিফাইড বলতে কি বুঝি? যখন অ্যানিমেলের অর্গ্যানিক পার্টস যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো রিপ্লেসমেন্ট হয়ে এইগুলোর জায়গায় কি আসবে? মিনারেল ফ্রম দ্য সয়েল, এটা হচ্ছে পেট্রিফাইড ফসিল। মোল্ড ফসিল। মোল্ড ফসিলটা হয়েছে মোল্ডটা ইমপ্রেশন, যেমন আমরা কার্বন কপি করি না, ওইটা হয়েছে মোল্ড ফসিল। অ্যান্ড কাস্ট ফসিল। কাস্ট ফসিল মিনারেল ফিল্ড ইন দ্য মোল্ড। তো কোপ্রোলাইট। কোপ্রোলাইটটা হয়েছে এক্সক্রিটরি ম্যাটেরিয়াল, অ্যানিম্যালসের এক্সক্রিটরি ম্যাটেরিয়াল যখন ফসিল হিসেবে আমরা পাবো, এটা হচ্ছে কোপ্রোলাইট। তো স্টাডি অফ দ্য ফসিল কীভাবে আমাদেরকে হেল্প করছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইভলিউশন অফ প্ল্যান্ট অ্যান্ড অর্গানিজম, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস। তো প্রথম নাম্বার 1, ফসিল ফর্মেশন ইন দ্য ওল্ডার রকস। পুরানা যেগুলা রকস আছে এগুলাতে যেগুলা ফসিল ফর্মেশন হবে, দে আর ভেরি মাচ সিম্পলস, অ্যান্ড নিউ রকস দে আর ভেরি মাচ কমপ্লেক্স। এটা হচ্ছে ওল্ড রকস, এখানে সিম্পল ফসিল, অ্যান্ড নিউ রকস এখানে হয়েছে কমপ্লেক্স টাইপ অফ ফসিলস। এটা হয়েছে নাম্বার 1। অ্যান্ড নাম্বার টুতে আমরা কি বুঝবো? যে আগে পুরানা প্রিমিটিভ আর্থে ইউনিসেলুলার অর্গানিজম ভেরি মাচ অনেক বেশি ছিল, তারপর ধীরে ধীরে স্লোলি গ্র্যাজুয়ালি মাল্টিসেলুলার অর্গানিজম ফর্মেশন হয়েছে। ঠিক আছে, তারপর আমরা বাই স্টাডিং দ্য ফসিলস আমরা বুঝতে পারবো যে নাম্বার 3, প্ল্যান্টের মধ্যে এনজিওস্পার্ম ভেরি মাচ ডেভেলপ, এনজিওস্পার্ম। আর অ্যানিমেলসের মধ্যে ম্যামেল হয়েছে ভেরি মাচ ডেভেলপ অর্গানিজম। নাম্বার 3-4 ফসিলটা হবে স্টাডি অফ ইভলিউশনারি প্যাডিগ্রি। হ্যাঁ, ফসিলের সাহায্যে আমরা কি করব? অ্যানিম্যালসের প্যাডিগ্রি তৈরি করতে পারবো। যেমন হর্সের করা হয়েছে, ম্যান, তারপরে এলিফ্যান্ট, এগুলার প্যাডিগ্রি তৈরি করা হয়েছে। তো এগুলো সম্ভব হয় অনলি বাই দ্য স্টাডিং অফ দ্য ফসিলস। আরেকটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হলো গিয়ে কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইল অ্যান্ড বার্ড। এটা হয়েছে আর্কিওপটেরিক্স ফসিল। তো আর্কিওপটেরিক্স একটা হয়েছে যেটার মধ্যে আর্কিওপটেরিক্স একটা অ্যানিম্যাল যার মধ্যে রেপটাইলের ক্যারেক্টার, বার্ডের ক্যারেক্টার দেখা যায়। দিস ইজ দ্য ফসিলস অফ আর্কিওপটেরিক্স। এই আর্কিওপটেরিক্স, বাই স্টাডিং দিস ফসিলস অফ আর্কিওপটেরিক্স
তো সায়েন্টিস্টরা দেখেছেন যে কানেক্টিং ইট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইল অ্যান্ড বার্ডস, ওটার মধ্যে দুইটারই ক্যারেক্টার দেখেছেন, রেপটাইল এবং বার্ডের। তো রেপটাইলের ক্যারেক্টার কি দেখেছেন দেখো, এই হয়েছে গিয়ে আর্কিওপটেরিক্স, ওটার ফসিল আগে দেখিয়েছি তোমাদেরকে। তো রেপটাইলের ক্যারেক্টার নাম্বার 1 লং টেইলস, টিথ প্রেজেন্ট, এটা হচ্ছে নাম্বার 2 টিথ প্রেজেন্ট, অ্যান্ড কিউডাল ভার্টিব্রেট অ্যাজ ইন দ্য লিজার্ড, লিজার্ডের মতো, লিজার্ডের যেভাবে ভার্টিব্রেট আছে ঠিক তার আর্কিওপটেরিক্সের সেভাবে ভার্টিব্রেট। ঠিক আছে, এখন বার্ডের কি ক্যারেক্টার আর্কিওপটেরিক্সের মধ্যে পাওয়া যায়? তো ফেদার অন দ্য বডি, যেগুলো দেখতে পাচ্ছ দিয়ে ফেদার আর প্রেজেন্ট অন দ্য বডি। টু জোস আর মডিফাইড ইন্টু বিক, ওই যে দেখো পাখির যেভাবে বিক থাকে ওর জোরটা মডিফাইড ইন্টু দ্য বিক। ফোর লিম্ব মডিফাইড ইন্টু উইংস অ্যান্ড হাইন্ড লিম্বস মডিফাইড ইন্টু ক্লো। সো এইগুলো হয়েছে বার্ডের ক্যারেক্টার, আর আগে বলেছে রেপটাইলসের। তো দুটারই ক্যারেক্টার পাওয়া গিয়েছে আর্কিওপটেরিক্সের। সো আর্কিওপটেরিক্স ইজ দ্য কানেক্টিং লিঙ্ক between reptiles and birds. By fossils we can study the evolutionary pedigree of an animal. তো আমি এটা বোঝানোর জন্য তোমাদেরকে হর্সের প্যাডিগ্রিটা নিয়েছি। তো ওল্ড হর্স যেটা ছিল ওটার নাম হয়েছে ইউহিপাস অ্যান্ড মডার্ন হর্স যেটা ইকাস। তো দুটার শেপের মধ্যে ডিফারেন্স দেখো, ওল্ড যেটা ছিল ওটা শর্টার, অনেক ছোট, অ্যান্ড মডার্ন হর্স সাইজ অনেক বড়, দের লেগটা অনেক লম্বা। তো evolutionary change in their leg কেন হয়েছে? ফর ফাস্ট রানিং। ঠিক আছে, ইট ইজ দ্য পেডিগ্রি চার্ট অফ দ্য হর্স। ডেটিং অফ ফসিলস, তো ফসিলসের এজ কত, মানে কত পুরানা ফসিলসটা, এটা জানবো। তো লেড মেথড, রেডিও কার্বন মেথড, পটাশিয়াম আর্গন মেথড, ইলেকট্রন স্পাইন রেজোন্যান্স মেথড, এগুলোর সাহায্যে ফসিলসের এজ বের করা হবে, কত পুরানা ফসিলস, এগুলা কেন করা হয়? হ্যাঁ, এগুলা ইট গিভস দ্য ভ্যালুয়েবল ইনফরমেশন, আমাদেরকে ইনফরমেশন দেবে অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ অর্গ্যানিক ইভলিউশন। তো ডেটিং অফ দ্য ফসিলস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা কি পড়লাম? এভিডেন্সেস অফ ইভলিউশন, তার মধ্যে আমি প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেসটা পড়িয়েছি। তার মধ্যে আমি হোয়াট ইজ প্যালিওন্টোলজি এটা বুঝিয়েছি, হোয়াট ইজ ফসিল, হাউ হেল্পিং আস ফসিলস বাই স্টাডিং অফ দ্য ফসিলস, আমাদেরকে কিভাবে হেল্প করেছে ইন স্টাডি অফ অর্গ্যানিক ইভলিউশন, অ্যান্ড আর্কিওপটেরিক্স, ওটার উপর ইট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক অফ রেপটাইল অ্যান্ড বার্ডস। প্যাডিগ্রি চার্ট অফ হর্স দিয়েছি, ওল্ডার হর্সের নাম কি ছিল অ্যান্ড মডার্ন হর্সের নাম কি বলেছি। ডেটিং অফ দ্য ফসিলস, ডেটিং অফ ফসিলস ইম্পর্ট্যান্ট ফর স্টাডিং দ্য এজ অফ দ্য ফসিলস, মানে আমরা বুঝতে পারবো যে এই অর্গ্যানিজমটা কত পুরানা।